যারা আপনারা হজে যাবেন অথবা যারা ওমরায় গিয়েছেন বা ওমরায় যাবেন, আপনি বুকে হাত দিয়ে বলুন তো আপনি এমন কোনো কাজ করেছেন কিনা যেটার জন্য আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর ঘরে নেবার ক্ষেত্রে আপনার এমন কোনো যোগ্য আমল আছে কিনা? একটাও খুঁজে পাবেন না। আমি আপনি দূরের কথা, ইমাম আবু হানিফা আলাইহির রাহমার মতন মানুষ যদি বলেন রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আমি বলতে পারবো না এমন কোনো কাজ করেছি কিনা, আমি কে বলুন? মুআজ্জাজ সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি একটা কথা প্রায় আপনাদেরকে বলে থাকি, সেটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে এত অনুগ্রহ দিয়েছেন, এত ভালোবাসা দিয়েছেন, এত আদর করে যত্ন নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা যদি আমাদের জীবনের পারিপার্শ্বিকতা এবং যাপিত জীবনের বিষয়গুলো যদি আমরা একটু অনুভব করি, উপলব্ধি করি, তাহলে আমরা বুঝতে পারব। আমরা লক্ষ্য করে থাকি, সন্তান যখন ছোট থাকে, বাসায় থাকে, তার মায়ের স্নেহে থাকে, তার মায়ের আঁচলের নিচে থাকে। একটু একটু যখন সে বড় হয়, এই সন্তান যখন হাঁটতে শিখে, কথা বলতে শিখে, ছোটোখাটো দুষ্টুমি করতে শিখে, মায়ের কাছ থেকে একটু ছুটোছুটি করতে শিখে, আমরা দেখি মা তাকে ছেড়ে দিলেও বারবার মা মাঝে মাঝে তাকে ডাক দেন, আব্দুল্লাহ এভাবে ডাক দেন। কেন? যে সে যেখানেই আছে সে যেন এটা বুঝে যে আমার মা আমাকে দেখছেন অথবা আমি তার গ্রীবের মধ্যে আছি। আরেকটা বিষয় হলো, মা মাঝে মাঝেই ডেকে ঠিক বুঝার চেষ্টা করে যে তার সন্তানের কী অবস্থা, সে কোথায় আছে, কি করছে। যখন সে সাড়া দেয় তিনি বুঝতে পারেন কাছাকাছি আছে। অর্থাৎ চোখের আড়াল যেন না হয়। আমরা পৃথিবীতে আসছি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। সমস্ত মাখলুকাতের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখব যে পৃথিবীতে মানুষ এবং জিন্নাত ছাড়া বাকি যারা আছে তারা পৃথিবীতে আসে, একটা সময় দেখা যায় একটু বড় হয়ে চলাফেরা করে শুরু করে, তারপরে কিভাবে খেতে হয়, কিভাবে শিকার করতে হয়, এগুলো তাদেরকে প্রাকৃতিকভাবে তাদেরকে শিখিয়ে দেওয়া হয়, তারা শিখে নেয়। এইভাবে একটা জীবন যাপন করে, কিছুদিন পর তারা মরে যায়, শেষ হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই জমিনের বুকে তিনি প্রতিনিধি পাঠাবেন, যারা প্রতিনিধিত্ব করবেন, সমস্ত মাখলুকাত যারা আছে তাদেরকে যারা পরিচালনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়ে পাঠিয়েছেন, এই জন্য মহান রব্বুল আলামিন এই জাতিকে পাঠানোর পরেই তাকে ছেড়ে দেন নাই, বরং এই জাতি যেন পুরোপুরিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, তার মালিককে যেন স্মরণে রাখে এবং স্মরণ করে সে যেন চলতে পারে, সেই ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। এবং তারই ধারাবাহিকতায় আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা উম্মাহ, তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যার অর্থ হলো সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আজকে থেকে আমি আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। দ্বীন হলো আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে আমরা কিভাবে চলবো, কিভাবে বলবো, কিভাবে হাঁটবো, কিভাবে ঘুমাবো, কি করব না করব আর কি করব না, সব কিছু যিনি বলে দিয়েছেন। এই পুরো জীবন ব্যবস্থায় যা আছে এটা হলো জীবন বিধান, এটা ধর্ম নয়। ধর্ম হলো কিছু কিছু বিষয়ে আপনাকে কথা বলবে, আপনাকে মৌলিকভাবে বলবে, আপনি চলবেন। জীবন বিধান হলো প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে শিখিয়ে দেওয়া হবে, আপনি এটা করবেন, এটা করবেন না, এটা করবেন, এটা করবেন না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ওই আয়াতের শেষে বললেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতের পূর্ণতা আমি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। অর্থাৎ এরপরে শরিয়ার মধ্যে আর কোনো পরিবর্তন হবে না, পরিবর্ধন হবে না, কোনো সংযোজন হবে না, বিয়োজন হবে না। যা কিছু করার, যত কিছু আর কি এই ক্ষেত্রে সংযোজন, বিয়োজন, এডিট করার যা ছিল সব পূর্ণাঙ্গতা পেয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা যখন পাঠ করেছেন, সাহাবায়ে কেরামের চোখের পানি দরদর করে পড়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যে মিশন নিয়ে এসেছেন তার মিশন শেষ। কেন? কারণ আমরা একটা পরিপূর্ণ জীবন বিধান পেয়েছি। আমরা যদি খেয়াল করি তাহলে দেখব এই পরিপূর্ণ জীবন বিধানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে আমাদের জীবনের ক্ষেত্রে ইবাদতগুলোকে সাজিয়ে দিয়েছেন যে আপনি যতই চেষ্টা করুন না কেন, যদি সত্যিকার অর্থে নিজেকে আল্লাহ তাআলার গোলাম মনে করেন, নিজেকে সেইভাবে উপস্থাপন করতে চান,
আপনি যদি মনে করেন আমি আমার রবকে ভুলতে চাই না, আপনি শুধু ইবাদতগুলোকে যদি ঠিক মতন পালন করতে পারেন, এক মুহূর্তের জন্য আপনি আপনার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলতে পারবেন না। এই যে সারা দিনে 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করি, এই 5 ওয়াক্তের ক্ষেত্রে দেখুন বারবার ওই 5টার সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে মুয়াজ্জিন সাহেব বলেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই যে ডাকগুলো দেওয়া হয়, এই যেন মহান রবের পক্ষ থেকে ওই মুয়াজ্জিন সাহেব ডাকছেন, মানে হলো আল্লাহ তাআলাই যেন তার গোলামকে ডাকছেন, ও আমার বান্দা আসো, তুমি কোথায়, তাড়াতাড়ি আসো, আমার ঘরে আসো। এই যে দিনে 5 বার আপনাকে ডাকা হচ্ছে, আপনি আসছেন আপনাকে পরিশুদ্ধ করার জন্য, আপনাকে পরিশীলিত করার জন্য, আপনাকে শ্রেষ্ঠ বানানোর জন্য, আপনাকে মহাগুণে গুণান্বিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার বিভিন্ন সময়ে এমন কিছু ইবাদতের ব্যবস্থা রেখেছেন যেটা সব সময় করেন নাই, মাঝে মাঝে রেখেছেন যাতে করে আপনার কষ্ট না হয়। রমাদান আমাদের মাঝে কিছুদিন আগে আমরা অতিবাহিত করেছি। আমাদের জীবনটাকে কতভাবে আমরা সাজিয়েছি এবং সেইভাবে জীবনযাপনের চেষ্টা করে যাচ্ছি। রমাদান শেষ, আপনি এখন নতুন আরেকটা ইবাদতের আহ্বান শুনতে পাচ্ছেন, আওয়াজ শুনতে পাচ্ছেন, সেটা হলো হজ অথবা কোরবানি। আমি প্রায় আপনাদেরকে একটা কথা বলে থাকি, আজকেও তা রিপিট করতে চাই, তা হলো আপনি আপনার জীবন চলার পথে যে কোনো ব্যবসা বলুন, বাণিজ্য বলুন, চাকরি বাকরি যাই বলুন না কেন, অথবা পড়াশোনা বলুন, আপনি যেখানেই যাই কিছু করতে যান, আপনি কিন্তু আগে বোঝার চেষ্টা করেন আমি কেন করছি, আমি কেন করব, করলে আমার কি লাভ হবে, না করলে আমার কি লোকসান হবে। এই বিষয়গুলো কিন্তু আমরা সবাই বোঝার চেষ্টা করি। শুধু তাই নয়, আপনার আমার জীবনে একটা সামান্য প্রোডাক্ট আপনি কিনতে যাবেন, সেটাও আপনি কেনার আগে আপনি ভেবে চিনতে তারপরে কিনেন। তার মানে কি, ওই ক্ষেত্রে আপনি কিছুটা হলেও চিন্তা করেন, ভাবেন, এরপরে আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন। আমি আপনাদেরকে বলেছি আল্লাহ তাআলা আমাদেরকে এত এত ইবাদত দিয়েছেন, এরপরেও আমাদের জীবনটা কেন পরিবর্তন হয় না, আমাদের জীবনে কেন আমরা সফলতা পাই না, এই জীবনের ক্ষেত্রে কেন মুসলিম হওয়া সত্ত্বেও আমরা মিথ্যে বলি, কেন আমরা এত ইবাদত গুজার হওয়া সত্ত্বেও মানুষকে ঠকাই, কেন আমরা নামাজি হওয়া সত্ত্বেও ঘুষকে ছাড়তে পারি না, কেন আমরা প্রতি বছর হজ করার পরেও আমরা সুদকে ছাড়তে পারি না। এই কেনর উত্তর আমাদেরকে তালাশ করতে হবে। এর উত্তর হলো আমরা ইবাদত করি বটে, এটা হলো ওই করার মতন যে করতে হয় তাই করি, এই কারণে নামাজ পড়ি, কিন্তু নামাজ কতটুকু কবুল হয় আমরা জানি না। রোজা রাখি, এই রোজা আল্লাহর দরবারে কতটুকু গ্রহণীয় হয়েছে আমরা বলতে পারি না। হজ করি, হজের পরেও আমার জীবন পরিবর্তন হয় না। যাকাত দেই সম্পদের মধ্যে, তারপরে আমার বারাকা হয় না, সুদের সাথে সম্পৃক্ত। সব মিলিয়ে যদি আমরা চিন্তা করে দেখি, আমাদের সবচেয়ে বড় সমস্যা, সবচাইতে বড় ভুল, সবচাইতে বড় ভয়ঙ্কর পরিস্থিতি হলো ওখানে, সেটা হলো এর মর্মার্থ আমরা অনুধাবন করতে পারিনি। যদি আমরা এর মর্মটা বুঝতে পারতাম, তাহলে আমাদের এই অবস্থা হবার কথা ছিল না। হজের ক্ষেত্রে হলো এমন একটা ইবাদত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। হজের ব্যাপারে আমরা জানি যে এটা এমন একটা ইবাদত, এই ইবাদতের ক্ষেত্রে আপনি টাকা দিলেও হবে না, আবার আপনার শারীরিক সক্ষমতা থাকলেও হবে না। আপনার অর্থও লাগবে, আপনার শারীরিক সক্ষমতা লাগবে, আপনার সময় লাগবে, অর্থাৎ সব কিছু আপনি এখানে ইনভেস্ট করছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সবচাইতে বড় যে জিনিসটাকে ইনভেস্ট করার দরকার ছিল, সেটা হলো আমার জ্ঞানের মাধ্যমে, আমার জ্ঞান চর্চার মাধ্যমে আমার জানার, অনুভব করার প্রয়োজন ছিল। আমি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হজে যাচ্ছি, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে একটা কালো ঘরকে কেন্দ্র করে যাচ্ছি, আমি আমার পুরো জীবনের 1 মাস আমি সেখানে অতিবাহিত করব, আমি আমার পরিবারকে রেখে যাচ্ছি, আমার ব্যবসা বাণিজ্য সব রেখে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, এটা বোঝার চেষ্টা করছি না। সেখানে মনে করি অসুবিধা নেই, মুআল্লিম সাহেব আছেন। আর বাকি সর্বক্ষেত্রে আপনার লাগেজ কিভাবে গোছাবেন 30 দিনের জন্য, আপনি সেই ব্যাপারে খুবই প্রস্তুত। কি কি ওষুধ লাগবে সব আপনি ভালো করে বেছে বেছে বুঝে শুনে নিয়ে গেছেন। ওখানে কি পরিমাণ অর্থ লাগতে পারে সেটাও আপনি ঠিকঠাক করে নিয়ে গেছেন। আবার ওখান থেকে হজ থেকে ফিরে আসার সময় কার কার জন্য উপহার উপঢৌকন নিয়ে আসবেন, কাকে কাকে কি জুব্বা দিতে হবে, আর খেজুর দিতে হবে, পানি দিতে হবে, সেই লিস্টও আপনি করেছেন। কিন্তু আসল লিস্টটা আপনি করেন নাই। সেটা হলো এই পুরো হজ কর্ম সম্পাদনের ক্ষেত্রে আমার কি কি জ্ঞান অর্জন করা জরুরি, সেটা আপনি জানার চেষ্টা করেননি। যে কারণে হয়েছে কি, আমরা হজে যাই, আমরা জেদ্দায় যাই,
আমরা মক্কায় যাই, আমরা মদিনায় যাই, আরাফায়, মুজদালিফায়, মিনায়, ওখানে গিয়ে হাবা আম্বাস্তার মতন একেবারে ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে থাকি আর বলি যে এখন আমি কি করব, এখন আমি কি করব। এলেম না থাকার কারণে দেখা গেছে যেখানে আরাফাতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাটাতে, আরাফাতের পাশেই একটা জায়গা আছে, ওখানে তিনি অবস্থান করতে নিষেধ করেছেন, আমরা ওখানে বসে থাকি। আমরা মুজদালিফাতে গিয়ে শুয়ে পড়তে বলা হয়েছে, আমি ওখানে গিয়ে হয়তো এমন সব করছি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। আমি পাথর মারতে গিয়ে আরেক জায়গায় পাথর মারছি, আবেগের তোরে জুতা স্যান্ডেল নিক্ষেপ করছি, কিন্তু কেন পাথর মারছি আমি বুঝতে পারছি না। আমি তাওয়াফ করতে গিয়ে তাওয়াফ কিভাবে করতে হয় সেটা জানি না। তাওয়াফ করতে হয়, মনে করেন কাবাকে বায়ে রেখে আপনি ঘুরবেন, আরেকজন ডানে রেখে ঘোরা শুরু করে দিয়েছে। আরেকজন এসে বলল, ভাই ওমরা এত কঠিন কেন, কি হয়েছে? এই সাফা মারোয়া এত বড় পাহাড়, এত বিশাল জায়গা, এর মধ্যে ভাই 7 বার করে আসা যাওয়া কি যে কঠিন। আমি বললাম 7 বার করে মানে? বললো সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা আসছি একবার, আবার সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে আবার সাফায় আসছি 2 বার। আমি বললাম যে আপনার জন্য তো কঠিন হবে, আপনি জানেন না, সাফা থেকে মারোয়া গেলে একবার, মারোয়া থেকে সাফায় আসলে আরেকবার। আরেকজন দেখি মোটামুটি উনি শীত শীত লাগছে, ওনার গায়ে এহরামের কাপড়, উনি মাথায় ভালো করে প্যাঁচায় ঠেঁচায় রুমাল পরে শুয়ে বসে। উনি জানেন না, ওনার এই ব্যাপারে জ্ঞান অর্জন নাই যে এই অবস্থাতে কি কি করতে হয় আর কি কি করতে হয় না। তো সব মিলিয়ে আমি যেটা বলতে চাই সেটা হলো, যেই কাজটা আমাদের আসল করা দরকার ছিল, যখনই আপনি নিয়ত করেছেন যে আপনি হজে যাচ্ছেন, আপনার বোঝা দরকার ছিল যে আপনি কোথায় যাচ্ছেন। যেহেতু এত লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আপনি যাবেন, আপনি লম্বা সময় সেখানে দেবেন, আপনি আল্লাহর ঘরে যাচ্ছেন, আপনাকে জ্ঞান অর্জন করে যাওয়া উচিত ছিল। কিন্তু এইটার প্রতি আমাদের কারো কোনো নজর নাই, কারো কোনো চিন্তা নাই। আমরা মনে করছি মুআল্লিম সাহেব বললেই হবে, যে কারণে হজের যে 6টা দিন আমাদের অবস্থান করতে হয়, অর্থাৎ বিশেষ করে 8, 9, 10, 11, 12, 13, এই 6 দিনে আমরা কি করব না করব এটা তো মুআল্লিম সাহেব বলতে পারেন না। কারণ মুআল্লিম সাহেবের আন্ডারে মনে করেন 500 হাজি, উনি কয়জনের দিকে তাকাবে? তখন দেখা যায় যে এক একজন ওই আরাফা থেকে রওনা দিয়েছেন মুজদালিফায়, বাসে উঠে চলে গেছেন মদিনায়। এমন ঘটনা ঘটছে, হয়েছে এটা। এই জন্য আমার কথা হলো, আলহামদুলিল্লাহ, এই যে 9 তারিখ থেকে আমাদের হজের ফ্লাইটটা শুরু হতে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের যাদেরকে তৌফিক দিয়েছেন হজে যাবেন, আলহামদুলিল্লাহ, এত বড় সৌভাগ্যবান আপনারা, এত বড় সৌভাগ্যবান। কিন্তু কত বড় সৌভাগ্যবান আপনি অন্তত জেনে যাওয়ার চেষ্টা করুন। আপনার আমার অবস্থা যেন আমাদের ঘরের ওই ছোট বাচ্চাটার মতন না হয়। ছোট বাচ্চাটা হলো আমাদের ঘরের সবচেয়ে ভিভিআইপি পার্সন, কিন্তু ও নিজে জানে না ও কি, তাই না? ওর জন্য আমাদের ঘরে খাবার থাক আর না থাক, ওর ঘরের খাবারটা ওর সবচেয়ে দামি খাবার। ওর প্রোটিনের জন্য, ওর ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করার জন্য যা খাবার দরকার সেটা আমরা সংগ্রহ করি। ওর পোশাক আশাকের ব্যাপারে আমাদের নজর থাকে। অর্থাৎ এই যে ছোট্ট মানুষটা, তার জন্য আমরা সব করি, কিন্তু সে কিছুই বুঝে না, সে খালি দৌড়াদৌড়ি করতে বুঝে আর কি দুষ্টমি করতে জানে, কিন্তু সে জানে না সে কে। আমাদের অবস্থা যেন এমন না হয়। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হজের জন্য নির্বাচিত করেছেন, আপনি দয়া করে জেনে যান যে আপনি কে, আপনি বুঝে যান যে আপনি কত বড় সম্মানিত। একটা কথা আমি প্রায় বলি যে আপনি কত বড় সম্মানিত, আপনি শুধু এতটুকু যদি মাথায় নিতে পারেন যে ভাই এই বছর যদি 25 লক্ষ মানুষ হজ করেন, 850 কোটি মানুষের মধ্য থেকে আপনি একজন মানুষ, 850 কোটি দিয়ে 25 লক্ষকে যদি আপনি ভাগ করেন, সেখানে আপনি হিসাব করে দেখেন এর মধ্যে আপনি একজন, আপনার হিসাবে আপনি কোন জায়গায় আছেন, কোন জায়গা থেকে আল্লাহ আপনাকে বাছাই করেছেন। সেদিন বলেছিলাম যে এটা আমাদের বোঝার জন্য সহজ হলো যে আমরা যদি একসাথে 10 জন মানুষ একসাথে থাকি, এটা আমরা সবাই সবাইকে দেখি। 1000 মানুষ থাকলে এটা লম্বা হয়ে যায়, খুঁজে নিতে একটু কষ্ট হয়। তা আমরা কতটুকু? ওই 1000 মানুষের মধ্য থেকে আপনি যখন একটু উপরে দাঁড়াবেন, আমাদেরকে একটু ছোট মনে হবে, আরেকটু উপরে যাবেন, আরেকটু ছোট মনে হবে। আপনি যদি বিমান থেকে আমাদেরকে দেখেন, আপনি খুঁজেই পাবেন না, সরিষা দানার মতন আমাদেরকে মনে হবে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই 850 কোটি মানুষ কি আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কিন্তু আমি এটা এই জন্য বলছি যে 850 কোটি মানুষ, আরশে আজিমের মালিক এই 850 কোটির মধ্য থেকে আপনাকে বাছাই করেছেন। তাহলে আপনি বুঝেন যে আপনি কে। এটা চারটিখানি বিষয় নয়। এখন আপনি যেদিন থেকে
আপনি জানতে পারলেন যে ইনশাআল্লাহ তাআলা আপনি হজে যাচ্ছেন, আপনি টাকা জমা দিয়েছেন, আপনার মোটামুটি সব ওকে, আপনার আরও কিছু চিন্তা ভাবনা অ্যাড করতে হবে, আপনাকে আরও কিছু বিষয়ে বুঝতে হবে, জানতে হবে। এর মধ্যে সবচাইতে আমার কাছে যেটা মনে হয়েছে গুরুত্বপূর্ণ সেটা হলো আপনাকে জ্ঞান অর্জন করা উচিত। এখন জ্ঞান অর্জনের মধ্যে আমরা যেটা করে থাকি, আমরা হজের ফরজ 3টি এটা মুখস্থ করব, হজের ওয়াজিব 6টি এটা মুখস্থ করব, কি কি কারণে হজ ভেঙে যেতে পারে, ওমরা ভেঙে যেতে পারে, এগুলো হয়তো কিছু মুখস্থ করব না, এটা আমাদের জন্য যথেষ্ট না। এটা তো আপনার 2 মিনিটের কাজ। হজের ফরজ 3টি মুখস্থ করতে কয় সেকেন্ড লাগে, হজের ওয়াজিব 6টি 7টি এটা মুখস্থ করতে কয় সেকেন্ড লাগে। মূল যেটা সেটা হলো, আমি আগেও বলেছি আবার বলি, অনুভূতিময় হজ। আপনি হজটাকে অনুভব করে করতে চান। আপনি যখন বাবা হয়েছেন আপনার ভেতরে একটা আনন্দের একটা অনুভূতি কাজ করেছে না? একজন মা তিনি 10 মাস একটা সন্তানকে গর্ভে ধারণ করেছেন, কত কষ্ট তিনি করেছেন, কিন্তু যখন সেই সন্তানের চিৎকার তার কানে এসছে, তার ভিতরে কি অনুভূতি আসছে তিনি বলেন, মায়েরা বলেন, বিগত 10 মাসের সমস্ত কষ্ট আমি ভুলে গেছি। সুবহানাল্লাহ। তা আপনার আমার ভিতর তেমন একটা অনুভূতি হওয়ার কথা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাছাই করেছেন, আমরা হজে যাচ্ছি। এই যে হজে যাচ্ছি, 1টা মাস পরিশ্রম করব, 6টা দিন পাগলের মতন থাকবো, একেবারে কিয়ামতের ময়দানে মাহশারের মতন অবস্থা হবে। এত কিছু করার পরে যখন হজটা শেষ হবে, আপনি যখন আবার আপনার লাগেজগুলোকে গুছিয়ে আপনি যখন এয়ারপোর্টের দিকে আসবেন, তখন আপনার ভিতরে তো একটা অনুভূতি হওয়ার কথা। আপনার যখন হজটা শেষ হবে, সর্বশেষ জামারাতে যখন আপনি কঙ্কর নিক্ষেপ করবেন 12ই জিলহজ অথবা 13ই জিলহজ, তখন তো আপনার ভিতরে এমন একটা অনুভূতি জেগে ওঠার কথা যে আমি যেন নবজাতক শিশুর মতন হয়ে গেছি। কিন্তু সেই অনুভূতি যদি আমার মধ্যে না জেগে উঠে, তাহলে তো আমি বুঝি নাই যে হজ কি জিনিস। তখন আমার কাছে মনে হবে, ভাই এত কঠিন, আল্লাহ রে আল্লাহ, একবার গেছি আর যাব না। কারণ উনি বুঝেন নাই হজ কি জিনিস। তো এই জন্য আমি বলবো যে এই ফরজ ওয়াজিব এগুলো তো আপনাকে জানতেই হবে, কিন্তু এগুলোর পাশাপাশি আপনাকে হজ সম্পর্কে আরও কিছু জানা উচিত। এবং সেই ব্যাপারে ইনশাআল্লাহ তাআলা আমি কিছু কথা বাই সিরিজ আলোচনা করার চেষ্টা করব, যাতে করে আমরা এবছর যারা হজে যাওয়ার নিয়ত করেছি, ভবিষ্যতে যারা যাব, আমরা যেন এগুলো একটু মনে রেখে, স্মরণে রেখে আমরা যেন সেই চিন্তা করে হজে যেতে পারি, ওমরায় যেতে পারি। তাহলে হবে কি, আপনার হজটা সুন্দর হবে, ওমরাটা সুন্দর হবে, আপনার কাছে এই কষ্টগুলো কষ্ট মনে হবে না। আপনি যখন মুজদালিফায় রাতে শুয়ে থাকবেন, এই শোয়ার মধ্যে আপনি একটা আনন্দ পাবেন। আপনি যখন এই যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে সবাই যাচ্ছেন, সবাই পাথর মারতে যাচ্ছেন, আপনিও যাচ্ছেন, এটার মধ্যে আপনি একটা আনন্দ অনুভব করবেন। আপনি আরাফাতের ময়দানে যখন চারপাশে দেখবেন সব একই রকমের কাপড় পরা, সবাই ইয়া রাব ইয়া রাব বলে দোয়া করছেন, আপনার কাছে তখন আলাদা একটা জান্নাতি পরিবেশ মনে হবে। আর যদি সেটা না হয়, তাহলে গরম লাগে, ঠান্ডার ব্যবস্থা করতে হবে, আপনার খাওয়া লাগবে, ক্ষুধা লেগেছে, টয়লেট নিয়ে আপনার সমস্যা হবে, অনেক ধরনের সমস্যা আপনাকে গ্রাস করবে। কিন্তু এগুলোকে যদি আমাদের কামোবার করতে হয়, একটা সাইডে রাখতে হয়, তাহলে এই অনুভূতিময় হজের দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। আর এটার জন্য আমাদের কিছু জ্ঞান অর্জন করা জরুরি। আমরা সেই বিষয়ে আজকে থেকে ইনশাআল্লাহ কিছু আলোচনা করার চেষ্টা করব। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে এই কথাগুলো বলছি, এই কথাগুলো আল্লাহ তাআলা আমাকে আমল করা তৌফিক দান করুন, আপনাদেরকেও আমল করা তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমিও নিয়ত করেছি আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এবছর ইনশাআল্লাহ সপরিবারে আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত এবং হজ সম্পন্ন করার খেয়াল আছে। আল্লাহ তাআলা যেন আমাকে সেই তৌফিক দান করেন। তো আমি আছি আপনাদের সাথে, বেশ কয়েক সপ্তাহ থাকবো ইনশাআল্লাহ, একেবারে শেষের দিকে যাব। তাই যাওয়ার আগে আমি চেষ্টা করব আপনাদেরকে পুরো হজ সম্পর্কে এই ব্যাপারগুলো জানিয়ে যাবার, যাতে করে আল্লাহ তাআলা আমাদের যারা যাওয়ার নিয়ত করেছি এবং যারা যাব, প্রত্যেকের ক্ষেত্রে যেন এই কথাগুলো উপকারে আসে। আল্লাহ তাআলা সেইভাবে আমাদেরকে শোনার এবং তার উপর আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি প্রথমেই যেই কথাটা আপনাদেরকে বলতে চাই সেটা হলো যে হজের এই যে সূচনা আর কি, হজের সবার আগে যে বিষয়টা আমাদের সামনে আসে সেটা হলো আমরা কাবা শরীফের দিকে যাব, আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে যাব, তাই তো?
ওই বাইতুল্লাহকে কেন্দ্র করে মক্কা এবং মক্কার মধ্যে আমাদের হজটা সম্পন্ন করতে হবে। তো মক্কা এবং মক্কাতে যেটা সবচেয়ে দামি, যেটাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা সব দিয়েছেন, সেটা হলো আল্লাহর ঘর, পবিত্র কাবা, কাবাতুল মুশাররফা, আল বাইতুল আতীক। আল্লাহ তাআলা অনেকগুলো নাম দিয়েছেন। তো এই কাবাকে কেন্দ্র করে আমরা সেখানে যাব। তো কাবা সম্পর্কে আমাদের কি জানা আছে আসলে, কাবা কি, এই ব্যাপারে যদি আমি কোরআনে কারীমের দিকে তাকাই, তাহলে আমি বলবো যে একটু পেছন থেকে যদি আমরা তাকাই, একটু পেছনের দিকে, সেটা হলো আচ্ছা আল্লাহ রব্বুল আলামিন প্রথম কি সৃষ্টি করেছেন। হাদিসের মধ্যে আসে রব্বুল আলামিন প্রথমে কলম সৃষ্টি করলেন, কলমকে সৃষ্টি করে বললেন তুমি লিখতে থাকো, কিয়ামত পর্যন্ত যা হবে। কলম খসখস করে সব লিখল, সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে যদি বলি যে কলম লেখা শেষ, আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমে আছেন, তিনি পৃথিবী সৃষ্টির জন্য বললেন। তো সেখানে কোরআনে কারীমের আয়াত আসছে, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাহনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে সব এইভাবে ছিল, এখান থেকে একটা বাস্ট হলো, এই ছড়িয়ে পড়লো, ওখান থেকে একটা ছোট্ট টুকরার নাম হয়ে গেল পৃথিবী, সুবহানাল্লাহ, যেটাকে আমাদের ভাষায়, বিজ্ঞানের ভাষায় আমরা বিগ ব্যাং থিওরি বলে থাকি। আচ্ছা, এটা হওয়ার পরে কি হলো, পৃথিবী সৃষ্টি হলো। পৃথিবী সৃষ্টির পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ এবং জমিনগুলোকে সৃষ্টি করলেন 6 দিনে। কোরআনে কারীমের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন নানা জায়গায়। এরপরে পৃথিবী সৃষ্টি হলো, পৃথিবীর জন্য মানুষের ক্ষেত্রে উপযোগী করে আল্লাহ তাআলা অবস্থান সময় নিলেন। যখন এই পৃথিবী ঠান্ডা হলো, শীতল হলো, এবার এখানে মানুষ থাকার মতন অবস্থা তৈরি হলো। এবার কি করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে মানুষ সৃষ্টি করলেন। কোরআনে কারীমের আয়াত আমরা জানি যে সূরাতুল বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাস তুলে ধরেছেন। তো সেখানে মানুষ সৃষ্টির পরে একটা ঘটনা ঘটলো, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে, এটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই জানিয়ে দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মজার ব্যাপার হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং শয়তানের যে ঘটনাটা, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু হবে, পৃথিবীতে আসার পর একটা শত্রু থাকবে, এই শত্রু আজীবন আমাদের পিছনে লেগে থাকবে, পরিচয় করিয়ে দিয়েছেন। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির আগেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাবো। এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত আগে থেকে। তো সেই আলোকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসলেন। আচ্ছা, পৃথিবীতে যে আসলেন, পৃথিবীতে আসার পরে তাহলে বুঝলাম যে পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার পৃথিবীর প্রথম ঘর কোনটা, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনে কারীমের মধ্যে বলে দিলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আপনারা জানেন যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পৃথিবীতে পাঠানো হলো, তারা ধীরে 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 একটা পর্যায়ে তারা মক্কায় আসলেন এবং মক্কায় তাদের অবস্থান হলো। এই যে জেদ্দা বলা হয়, কথিত আছে, ইতিহাস বলে জিদ্দা মানে হলো, এটা আরবি শব্দ জাদ্দাতুন থেকে জিদ্দা বলা হয়। জিদ্দা মানে হলো দাদি বা প্রাচীন আমাদের বংশের যিনি প্রবীণ নারী, তাকে জিদ্দা বলা হয় বা জাদ্দা বলা হয়, ওখান থেকে জিদ্দা। অনেকে দাবি করেন সেখানে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর আছে, আল্লাহু আলাম, সেদিকে যাচ্ছি না। কিন্তু মূল ব্যাপারটা হলো যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে জমিনের মধ্যে পাঠানো হয়েছে, সেই জমিনের মধ্যে পৃথিবীতে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন আর বলেছেন পৃথিবীর মধ্যে প্রথম একটা ঘর আমি নির্মাণ করেছি, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, যেটা মানুষের জন্য নির্মিত হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, কারণ আল্লাহ তাআলা পৃথিবীতে তার খলিফা পাঠিয়েছেন, তো প্রতিনিধি পাঠানো হয়েছে, পৃথিবীতে প্রতিনিধি পাঠানো হয়েছে। তো এদের একটা ঘর থাকতে হবে, একটা কার্যালয় থাকতে হবে। সেই কার্যালয়টা কোথায় হবে? পবিত্র কাবা, মক্কা মুকাররমায় অবস্থিত হবে। ওইখানেই আল্লাহ তাআলা কার্যালয় প্রথম বানিয়ে দিলেন। এবং ইতিহাস বলে, আমরা তারিখ আল বিদায়া ওয়ান নিহায়াতে যেটা পাই, যে এই প্রথম ঘর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে এই ঘরটাকে নির্ণয় করে দিয়েছেন, নির্মাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইরা আমার, আমি যে কথাটা বলতে চাই, আপনি যদি এখান থেকে চিন্তা করেন যে আমি কোথায় যাচ্ছি, আমি কাবায় যাচ্ছি। কাবা জিনিসটা কি? কাবাটা হলো এই, আল্লাহ তাআলা প্রথমে সৃষ্টি করলেন, তারপরে এই পৃথিবী সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে পাঠালেন। কিন্তু পৃথিবীতে আল্লাহ তাআলা প্রথমে একটা ঘর নির্মাণ করেছেন, সেই ঘরে আমি যাচ্ছি। আল্লাহু আকবার। এখন আপনি
যাচ্ছেন, কেন যাচ্ছেন, এটার ইতিহাস আমাদের জানতে হবে। আমি তো মনে করি যে ভাই হজে যাওয়ার টাকা জোগাড় করেছি, জমা দিয়েছি, ব্যাস যাচ্ছি। না ভাই, বিষয়টা এত সহজ হয় না। বিষয়টা মোটেও এমন সহজ না। আপনি হয়তো অনেক বড় কোথাও যাচ্ছেন, আপনাকে দেখলেন যে দারোয়ান আপনাকে স্যার স্যার বলতেছে, আপনি গাড়ি থেকে নামতেছেন, গাড়ি থেকে উনি গাড়ির জানালাটা খুলে দিচ্ছেন, আপনি বের হচ্ছেন, আপনাকে সবাই লাল গালিচা সম্বর্ধনা দিচ্ছে, সবাই সম্মান দিচ্ছে। এই যে তরতর করে আপনি চলে যাচ্ছেন, এর মানে এইটা না যে এটা আপনার কোনো অর্জন। এর মানে হলো যে কেউ একজন আপনার জন্য এত সুন্দর একটা ব্যবস্থা করেছেন, তিনি আপনাকে সম্মানিত ঘোষণা করেছেন, এই কারণে আপনি এত মর্যাদা পাচ্ছেন, এত সম্মান পাচ্ছেন। তো এই যে আপনি একটা কালো ঘরকে কেন্দ্র করে যাচ্ছেন, মানে এইটা না যে আপনার কাছে টাকা আছে তাই চলে যাচ্ছেন। মূলত আপনি যাচ্ছেন কেন? কোরআনে কারিমের দিকে তাকান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর নির্মাণ করেছেন, পুনর্নির্মাণ। এটাকে আমরা পুনর্নির্মাণ বলবো, কারণ ইতিহাস বলে ওনারা যখন নির্মাণ করেন এটা ছিল তৃতীয় নির্মাণ। তো নির্মাণ করার পরে এবার তার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বললেন, ঘর নির্মাণ শেষ, এবার তোমার দায়িত্ব শুরু। সেটা কি? ওয়াআদ্দিন ফিন নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক লিয়াশহাদু মানাফিআ লাহুম। কেন তোমাকে দিয়ে ঘর নির্মাণ করলাম, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন। ঘর নির্মাণের আগে বিশাল ইতিহাস আছে, সেটা আজকে বলবো না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে দোয়া করার পর এবার আল্লাহ তাআলা তাকে বললেন যে ইব্রাহিম, তুমি ঘর নির্মাণ করেছো, এবার তোমার দায়িত্ব শুরু। সেটা কি? তুমি হজের জন্য আযান দাও, মানুষদেরকে আহ্বান করো। সেটা কি? যে তারা যেন পায়ে হেঁটে অথবা বাহনে চড়ে তোমার কাছে আসে, এই ঘরের দিকে আসে। লিয়াশহাদু মানাফিআ লাহুম, এবং তারা যেন এই জায়গার উপকারিতা তারা অনুভব করে, তারা যেন এখান থেকে উপকৃত হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের প্রশ্ন, রব্বুল আলামিন, কয়জন মানুষ আছে এখানে? পৃথিবী ছড়িয়ে কয়জন মানুষ আছে? ওনার মনের ভিতরে প্রশ্ন ছিল। জিবরাইল আমিন বললেন, আপনার দায়িত্ব হলো আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালন করা। আপনি শুধু হজের জন্য দাওয়াত দেন, আযান দেন, পৃথিবীর কোনায় কোনচায় প্রান্তে যে যেখানে আছে সেখানে, এমনকি রূহের জগতে যত প্রাণ আছে প্রত্যেকটা প্রাণের কাছে এই আযানকে পৌঁছে দেওয়া হবে। তাহলে কি দাঁড়ালো? আজ থেকে 4000 বছর আগে যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাকে দাওয়াত দিয়ে থাকেন, সেই দাওয়াত পেয়ে 4000 বছর পরে 2024 সালে আপনি হজের জন্য লাব্বাইক বলতে বলতে যাচ্ছেন। আপনি ইনভাইটেশন কার্ড পেয়ে গেছেন 4000 বছর আগে, আপনার টাকা হয়েছে আর হুট করে যাচ্ছেন, ব্যাপারটা মোটেও এমন নয়। এটা বিশাল একটা পরিকল্পনার অংশ। আপনি যদি এটা মাথায় রাখতে পারেন যে আল্লাহ, সেই দিন আমি লাব্বাইক বলেছিলাম আর আজকে এই লাব্বাইকের জবাব দিতে যাচ্ছি, সশরীরে যাচ্ছি আপনার ঘরে। আপনি যদি এটা চিন্তা করতে পারেন তাহলে আপনার কাছে হজটা অন্যরকম মনে হবে। আপনি প্রতিটা কদমে কদমে আপনি আস্বাদন করবেন, আপনার মর্যাদা সেইভাবে আল্লাহ তাআলা উঁচু করে দেবেন। কারণ আপনি এত মর্যাদাবান, একজন হাজির মর্যাদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেহেতু তিনি দয়ুফুর রহমান, রহমানের মেহমান, এই জন্য তার প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা কবুল করতে থাকেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো উপলব্ধি করি না। আমাদেরকে এটা উপলব্ধি করতে হবে, বুঝতে হবে আপনি কোথায় যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাস, প্রত্যেক ওই সকল মানুষের জন্য আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন। হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে হজে যাওয়ার জন্য তার যা যা কিছু প্রয়োজন, শারীরিক সক্ষমতা, অর্থনৈতিক সক্ষমতা, সেখানে অবস্থান এবং তার পরিবারের যে নিরাপত্তা, সব কিছু যদি তার ওকে থাকে, তাহলে তার জন্য আল্লাহ তাআলা হজকে ফরজ করে দিয়েছেন। তা আপনি সেই 800 কোটি মানুষের মধ্যে এমন একজন ব্যক্তি যার ক্ষেত্রে আল্লাহ তাআলা আপনাকে এই সুযোগটা করে দিয়েছেন, আপনি হলেন সেই মহান ব্যক্তি। এটা আমাদের উপলব্ধি করা দরকার। যদি আমরা উপলব্ধি করতে না পারি তাহলে আমাদের হজের ক্ষেত্রে অনেক কষ্ট হবে, অনেক কিছুতে আমরা কষ্ট অনুভব করব।
এরপর আমি যেটা বলবো সেটা হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেই গুরুত্বপূর্ণ কথাটা কি? তিনি বলেছেন, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা ওয়া ইন্নাল হিজরাতা তাহদুমু মা কানা ক্বাবলা ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদুমু মা কানা ক্বাবলা। মুসনাদে আহমদের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যে হজে যাচ্ছেন, আপনি কোথায় যাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, শোনো, তুমি যদি আগে অমুসলিম থেকে থাকো, যেদিন তুমি ইসলাম গ্রহণ করলে সাথে সাথে আল্লাহ তাআলা তোমার পেছনের গুনাহগুলো ক্ষমা করে দেবেন, তুমি নতুন মানুষে পরিণত হয়েছ। আরেকটা হলো, তুমি মুসলিম, যখন তুমি ইসলামের জন্য কষ্ট করেছো, নিদারুণ কষ্টে পড়ে যখন তুমি ইসলামের স্বার্থেই হিজরত করে অন্য কোথাও গিয়েছো, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা এসছে তোমার পেছনের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। তৃতীয় বিষয়টি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন বাইতুল্লাহর ডাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে 4000 বছর আগে তোমাকে ডেকেছিলেন, আমার পক্ষ থেকে যে তোমাকে দাওয়াত দেওয়া হয়েছে, সেই দাওয়াতে আহ্বানে সাড়া দিয়ে তুমি যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে আমার ঘরের দিকে তুমি যখন ধাবিত হচ্ছ, আমি আল্লাহ তোমার পেছনের গুনাহ খাতাকে মাফ করে দিচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এই চিন্তাটা যেন আমরা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। তা আমরা যারা হজে যাবার নিয়ত করেছি, একটা লম্বা সফরে আমি যাচ্ছি। এই সফরে যাবার আগে যখনই আপনি হজের নিয়ত করেছেন, আলহামদুলিল্লাহ এখন তো অনেকটা কাছাকাছি সময় চলে এসছে, 9 তারিখ থেকে আপনারা রওনা দেবেন আল্লাহ চাহে তো। এই মুহূর্তে আমি আপনাদেরকে 5টা বিষয় অনুরোধ জানাবো যে আপনারা এই মুহূর্ত থেকেই 5টা বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। 1 নম্বর বলবো, সেটা হলো, যেহেতু আপনি অনন্য একজন মানুষ, আপনি অসাধারণ একজন মানুষ আল্লাহ তাআলার কাছে, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষের ভেতর থেকে আপনাকে চুজ করেছেন। আপনার দায়িত্ব হলো এখন থেকে আপনি পাপকে ছেড়ে দিন, আপনি পাপ বর্জন করুন। যে আল্লাহ, আমি এমন পাপিষ্ঠ বান্দা হওয়া সত্ত্বেও এতগুলো মানুষের মধ্য থেকে, কম করে হলেও বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্য থেকে মাত্র 1 লক্ষ মানুষ এখনো পুরোপুরি হয় নাই, তো এর মধ্যে আমি একজন, আপনি আমাকে পছন্দ করেছেন, আপনার ঘরে যাওয়ার জন্য মেহমান হিসেবে ঘোষণা করেছেন। আমি তো আমার মর্যাদা এতদিন বুঝতে পারিনি, আজকে আমি বুঝতে পেরেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আজকে থেকে তওবা করলাম, আমি আর কোনো পাপ করব না। এখন থেকে নিয়ত করা দরকার। দ্বিতীয় বিষয় হলো, আমরা আগে যে সকল পাপগুলো করেছি সেই পাপের ব্যাপারে আমাদের লজ্জিত হওয়া দরকার, তওবা করা দরকার, ইস্তিগফার করা দরকার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করা দরকার। কারণ আমি এমন কেউ ছিলাম না যে বাইতুল্লাহ জিয়ারতের মতন সুযোগ আমার হওয়ার কথা ছিল। আমরা অনেক সময় বলি না যে আমি তো এটার জন্য যোগ্য ছিলাম না। যারা আপনারা হজে যাবেন অথবা যারা ওমরায় গিয়েছেন বা ওমরায় যাবেন, আপনি বুকে হাত দিয়ে বলুন তো, আপনি এমন কোনো কাজ করেছেন কিনা যেটার জন্য আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর ঘরে নেবার ক্ষেত্রে আপনার এমন কোনো যোগ্য আমল আছে কিনা? একটাও খুঁজে পাবেন না। আমি আপনি দূরের কথা, ইমাম আবু হানিফা আলাইহির রাহমার মতন মানুষ যদি বলেন রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আমি বলতে পারবো না এমন কোনো কাজ করেছি কিনা, আপনি আমি কে বলুন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ব্যক্তি যদি ঈদের দিন কান্নাকাটি করে বলতে পারেন যে আমি তো জানি না যে সময় চলে গেল, আমার গুনাহ আমি আল্লাহর দরবার থেকে ক্ষমা করাতে পেরেছি কিনা, আপনি আমি কে বলুন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন মানুষ যদি বলেন, যদি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলেন সমস্ত মানুষ জান্নাতে যাবে, একজন জাহান্নামে যাবে, আমি তো মনে করি, আমি মনে হয় সেই ওমর, কারণ আমি এমন কোনো আমল করতে পারিনি যে আমলের বদৌলতে আমি জান্নাত পেতে পারি। আল্লাহু আকবার। ওনাদের মতন ব্যক্তিরা যদি এই কথা বলেন, আপনারা আমার অবস্থান কোথায়? কিন্তু তারপরেও আল্লাহ তাআলা আমাদের উপর অনুগ্রহ করেছেন, আমাদের উপর দয়া দেখিয়েছেন, আমাদেরকে ভালোবেসে তিনি আহ্বান করেছেন। সুতরাং যারা হজে যাওয়ার নিয়ত করেছি, যারা ওমরায় যাই, আমরা যেন এই বিষয়টা মাথায় রাখি যে আল্লাহ, এটার যোগ্য আমরা না, কিন্তু আপনি যেহেতু তৌফিক দিয়েছেন তাই আমরা যাচ্ছি। সুতরাং আমরা আজকে থেকে তওবা করলাম, আমি তওবা করলাম, আমি আর কোনো গুনাহ করব না। আমি নিজের কাজের জন্য অনুশোচনা করছি, আমি আর ভবিষ্যতে এই কাজ করব না। এইভাবে আমাদের এখন থেকে নিয়ত করা দরকার। দ্বিতীয় বিষয় হলো যে
খুব গুরুত্বপূর্ণ এটা, সেটা হলো মানুষের হক ফিরিয়ে দেয়া। আমরা অনেকেই মনে করি যে আমি হজে যাচ্ছি প্রতি বছর, হয়তো প্রতি বছর আমার কয়েকশো কোটি টাকা ইনকাম হয়, আমি আর্ন করি, এখানে কালো টাকা থাকে, সাদা টাকা থাকে। বাংলাদেশের আইনের প্রেক্ষাপটে অনেক ক্ষেত্রে কালো টাকা উপার্জন করে ওইটাকে আবার নানাভাবে সাদা করা যায়। এখন আমি যদি মনে করি যে আমি অনেকভাবে কালো টাকা উপার্জন করেছি, অমুককে মেরেছি, অমুককে ধরেছি, অমুকের হক নষ্ট করেছি, এটা সেটা করে অনেকগুলো টাকা আসছে, এখন এটাকে আমি সাদা করব মোটামুটি হজে যাওয়ার মাধ্যমে, আল্লাহর কসম করে বলি আপনার এই হজ হবে না, কোনো লাভ হবে না। অবৈধ উপার্জন দিয়ে, হারাম উপার্জন দিয়ে আপনার হজ, আপনার জাকাত, আপনার ইবাদত কবুল হবে না। ইবাদত কবুলের মূল শর্তটাই হলো হালাল উপার্জন। এটা হলো বৃক্ষের শেকড়ের মতো। আপনি যদি বৃক্ষকে বাঁচাতে চান, শেকড় যেভাবে যত্ন নিতে হয় শেকড়কে বাঁচাতে হয়, শেকড় না থাকলে যেভাবে বৃক্ষ বাঁচে না, আপনার আমার ইবাদতকে যদি বাঁচাতে হয় তাহলে হারাম উপার্জনকে ছাড়তে হবে, হালাল উপার্জন করতে হবে, নয়তো আমাদের ইবাদতের শেকড় বাঁচবে না। এটা মাথায় রাখতে হবে। তো যে কারণেই হোক, হয়তো নানাভাবে এমন হতে পারে কারো কারো হক আপনার আমার কাছে চলে এসছে, আপনি হজে যাবেন, আল্লাহর মেহমান হয়ে যাচ্ছেন। আপনি কি এমন মেহমান হতে চান যে আল্লাহ রব্বুল আলামিন এমন একজন বান্দাকে ডেকেছেন, সবাই তারা একেবারে শুভ্র হয়ে আল্লাহ তাআলার কাছে যাচ্ছেন, আর আপনি কর্দমাক্ত জামা কাপড় নিয়ে তার কাছে যাচ্ছেন? আপনি এটা নিশ্চয়ই পছন্দ করবেন না। আপনি এটা নিশ্চয়ই পছন্দ করবেন না যে আপনি যার কাছে যাচ্ছেন, যিনি আপনাকে দাওয়াত দিয়েছেন, তিনি খুব ভালো করে জানেন যে আপনার কি অবস্থা, আর আপনি পছন্দ করবেন না যে তার সামনে আপনি এমন অবস্থায় উঠেন যে আপনি মানুষের হক নষ্ট করে আপনি তার কাছে যাচ্ছেন। এই জন্য আমাদের দায়িত্ব আর কর্তব্য হলো, আমরা যারা হজে যাই, ওমরায় যাই, আমাদের দায়িত্ব হলো আমাদের কাছে যাদের হক আমাদের কাছে আছে তাদের হকগুলোকে ফেরত দেওয়া, তাদের কাছে ক্ষমা প্রার্থনা করা। সেই মানুষ যদি পৃথিবীতে বেঁচে না থাকে তাহলে তার যারা ওয়ারিস আছেন, ব্যক্তিবর্গ আছেন, আপনজনেরা আছেন, তাদের কাছে ক্ষমা প্রার্থনা করা, তাদের কাছে হকগুলোকে ফেরত দেওয়া, এটা আমাদের করা উচিত। এটা একসময় আমাদের দেশে হতো। একসময় যিনি হজে যাইতেন, যাওয়ার আগে সবার কাছে ক্ষমা চেয়ে নিতেন, সবার হকগুলো ফেরত দিতেন, কারণ তারা জানতেন যে এই যে যাচ্ছি, আসলে আসবো কি আসবো না আমরা বুঝতে পারছি না। আমাদের এখন মৃত্যুর ভয়টা অনেকটা হালকা হয়ে গেছে। আমরা মনে করি এই যে বিমানে উঠবো, ব্যাস 6.5 ঘন্টা 7 ঘন্টার সফর, এরপরে পৌঁছে যাব। আপনি কি এটা জানেন আপনার বিমানটা যখন 10,000 ফুট উপরে উঠে গেছে, আপনি কতটা আসলে নিরাপদ? একটা পাখির ঝাপটায় আপনার বিমানটা উল্টে যাবে না আপনি তো বলতে পারেন না। উত্তপ্ত বায়ু আপনার বিমানকে আক্রান্ত করবে না যে আপনি বলতে পারেন না। আমাদের এখানে মাননীয় এমপি মহোদয় আসছেন, ফেরদৌস সাহেব আসছেন, উনি একসময় বিমান চালাতেন, আমি জানি, আমার চেয়ে ভালো জানেন উনি। তো যাই হোক, আমি যেটা বলতে চাই সেটা হলো যে বিমানের যে ব্যাপারটা, যে আপনি 10,000 ফুট উপরে উঠে গেছেন, আপনি নিজেকে আসলে কতটা নিরাপদ ভাবছেন? বিমানে ওঠার সময় আমরা একটা দোয়া করি, সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটার অর্থ কি আমরা জানি যে আমরা আসলে কি বলেছি? সেই মহান রবের পবিত্রতা বর্ণনা করছি, যিনি আমাদেরকে বহন করে নিয়ে যাচ্ছেন, যিনি এই বিমানের মাধ্যমে আমাদেরকে নিয়ে যাচ্ছেন। ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, আমরা চাইলেই এটাকে চালাতে পারতাম না। এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আমরা দয়া করে এই বিষয়টা যেন মাথায় রাখি যে অবশ্যই অবশ্যই আমরা মানুষের হক ফেরত দেব। এরপরে যেটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই সেটা হলো, অবশ্যই আমাদের আর্থিক, আমাদের শারীরিক প্রস্তুতি আমরা নিয়ে থাকি। আমাদের যা যা দরকার, অর্থ, আমাদের ওষুধ, আমাদের লাগেজ আমরা গুছিয়ে এই যে 30 দিনের সফরে যাব, সব কিছু গুছিয়েছেন। পাশাপাশি আপনার জ্ঞান ভিত্তিক প্রস্তুতিটা দরকার, যেটা আমি বললাম। এর মধ্যে আমি একটা বিষয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়। সেটা হলো, আপনি হজ করতে যাচ্ছেন, অথচ আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী জানেন না। আপনি মজা করে, স্বাদ আস্বাদন করে আসলে হজ করতে পারবেন না। কারণ আপনি যখন হজ করবেন, আপনার হজের সাথে একটা পরিবারের জীবন জড়িয়ে আছে।
আর তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম, হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালাম। একটা অসাধারণ পরিবারের জীবন যেখানে জড়িয়ে আছে। তাদের আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অকুণ্ঠ বিশ্বাস, কেমন তারা ছিলেন, তাদের পরিবার কেমন ছিল, কেমন তারা পরিবার গঠন করেছিলেন, এই টোটাল একটা বিষয় কিন্তু আপনার স্মৃতিতে ভেসে ওঠা দরকার, আপনার চিন্তা চেতনায় ভেসে ওঠা দরকার। কারণ আপনি যখন পাথর নিক্ষেপ করতে যাবেন, আপনি সেখানে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের ছেলের স্মৃতি পাবেন, আপনি হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালামের স্মৃতি পাবেন। আপনি সাফা মারওয়া যখন সাই করতে যাবেন, সেখানে মা হাজেরার স্মৃতি পাবেন। আপনি জমজমের পানি যখন পান করতে যাবেন, আপনি সেখানে ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের স্মৃতি খুঁজে পাবেন। আপনি যখন বাইতুল্লাহর সামনে দাঁড়াবেন, আপনি হযরত ইব্রাহিম, হযরত ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের স্মৃতি খুঁজে পাবেন। আপনি যখন শারে ইব্রাহিম খলিল দিয়ে হাঁটবেন, তখন আপনি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের স্মৃতি খুঁজে পাবেন। পুরো মক্কার মধ্যে আপনি যখন হাঁটবেন, এখানে আশেপাশে জড়িয়ে আছে হযরত ইব্রাহিম, হযরত ইসমাইল, মা হাজেরার অসংখ্য স্মৃতি। সুতরাং হজ করতে গেলে আপনি যদি তাদের জীবনী না জানেন, তাহলে আপনি মজা করে হজ করতে পারবেন না। তো এই কারণে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, সেটা হলো অন্তত পক্ষে আমরা হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার জীবনী, কোরআনে কারিমে কিন্তু তার সম্পর্কে বিশদ বর্ণনা আছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করলে আমি আগামী সপ্তাহে এই ব্যাপারে আলোচনা করব। আরেকটা হলো, আল্লাহ তাআলা পবিত্র কাবাকে কেন্দ্র করে যে সকল আয়াত নাজিল করেছেন, সেগুলো আমাদের জানা দরকার। এবং পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনীটা আমাকে ভালোভাবে পড়া দরকার। কারণ আমার এমনভাবে হজ করা উচিত, আমি যখন মক্কা এবং মদিনায় যাব, আমি যেন জীবন্ত মক্কা এবং মদিনাকে আবিষ্কার করতে পারি। আমি যখন মক্কায় হাঁটব, আমি যেন সেইভাবে চলতে পারি যে আমি যেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে পেছনে হাঁটছি। সুবহানাল্লাহ। আমি যখন মক্কায় হাঁটব, আমি যখন মদিনায় যাব, আমার রাসূলের জীবনীটা যদি ভালোভাবে জানা থাকে, তাহলে আমার মনে হবে যে এটাই সেই এলাকা, যে এলাকা দিয়ে ১৫০০ বছর আগে আমার রাসূল হেঁটে গিয়েছেন। এটাই সেই জায়গা, যেই জায়গায় আমার রাসূল হয়তো বসেছিলেন। এটাই সেই জায়গা, যেই জায়গায় দাঁড়িয়ে আমার রাসূল কথা বলেছিলেন। এবং প্রত্যেকটা জায়গায় আপনি জীবন্ত মক্কা এবং মদিনাকে খুঁজে পাবেন। যদি সেটা করতে পারেন, দেখবেন যে হজের কি মজা, কি স্বাদ। এবং আপনার মনে হবে, আল্লাহ, এই হজে না আসলে তো আমি বুঝতামই না যে জীবন কাকে বলে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমাদের সবাইকে সেইভাবে হজ করার তৌফিক দান করেন, যে হজের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর হলো এমন হজ, যেই হজের প্রতিদান শুধু জান্নাত, এছাড়া আর কিছু নয়। সুবহানাল্লাহ। আমরা যেন সেইভাবে হজ্জে মাবরুর করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।